নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো এবং সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। সামটাইম উইথ রিমার আরো একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। মা থাপ বানাবো। থাপ, এই দেখো থাপ থাপ থাপ, এই থাপ থাপ। আমার ছোটকে একটা থাপ বানিয়ে দিই। থাপ দাঁড়া নাও। থাপ সকাল সকাল ঋষভ বাবু কিন্তু ঘুম থেকে উঠে খেলতে শুরু করে দিয়েছে। তো ও খেলা করতে করতে যেই দেখেছে যে আমি আঠা মেখেছি, তো দৌড়ে আমার কাছে চলে এসেছে। এখন নাকি ওকে সাপ বানিয়ে দিতে হবে। তো ওই যে ওকে একটা সাপ বানিয়ে দিয়েছি, ওই সাপটা নিয়ে ও এখন ব্যস্ত হয়ে থাকবে। আর তার সাথে ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে সকালে, তো ওর বাবার সাথে খেলা করছে, তো সেই জন্য আমি অনেকটা টাইম পাবো। সেই জন্য ভাবলাম আজকে ওদের জলখাবারে পরোটা বানিয়ে দিই। তো সেই রকম যেমন ভাবা তেমন কাজ, এখন রান্নাঘরে চলে এসেছি পরোটা ভাজতে। তো এখানে দেখো আমি পরোটাগুলো বেলে দিচ্ছি, আর এদিকে ঋষভের পাপা কিন্তু পরোটাগুলো আমার ভেজে দিচ্ছে। তো দুজনে মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর ভালোও লাগে, জানো তো। তো এই যে দেখো পরোটাগুলো এপিট ওপিট ও ভালোভাবে বারে বারে উল্টাচ্ছে। তো কথা বলতে বলতে দেখো অনেকগুলোই পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি দুজনে মিলে। তো চলো এখন কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। আর বর্ষার সকালবেলা বুঝতেই পারো, সকাল সকাল বৃষ্টি হচ্ছে, একটু আগেই দেখলাম মেঘলা আকাশ, এখন দেখছি বৃষ্টি নেমেছে। আর হায় ভগবান, আমার মাথায় দেখো এখানে আঠা লেগে গিয়েছে। তো তারপরে দেখো দুজনে মিলে পরোটাটা খেতে বসে গিয়েছি। আর পরোটা বানাতে বানাতে বেশ কিছুটা সময় গিয়েছে, তার মধ্যে বৃষ্টি এসেছিল। তো ঋষভের পাপা একটু খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবে। তো ও আমাকে আজকে কিন্তু অনেকটা টাইম দিয়েছে, যেটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। তো এখন চলো দুজনে মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে কিছু কলা ছিল, ওটাও আবার ঋষভের পাপাকে একটু খেতে দিয়ে দিলাম। তারপরে দুপুরে কি রান্না করব, এই যে দেখো মোচা বলছি, সরি, থোড় এনেছিল আমার শাশুড়ি মা। তো থোড় কাটতে বসেছি। তো আজকে বানাবো থোড় ভাজা। তার সাথে এই যে দেখো বানাচ্ছি ডাল। ডাল কিন্তু আমার সমস্ত মশলা দেয়া হয়ে গেছে, ফুটেও উঠেছে। আর আমি কিন্তু খুব বেশি গাঢ় ডাল খেতে পছন্দ করি না, তো একটু পাতলা ডাল। আর এখানে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর যেটা কিন্তু বানাতে গিয়ে আমার হয়ে গেছে ভীষণ ভুল, মানে বড়িগুলো চচ্চড়িতে দিয়েছিলাম বড়ি, এবার বড়িগুলো আলাদা করে তেলে আমার ভেজে নিতে মনে ছিল না। এবার আমি কষানোর সময় মনে পড়েছে, তখন কিন্তু বড়িগুলো আমি দিয়েছি। আর চচ্চড়ি ঘেটে আমার হয়ে গেছে। আর এখানে আমি ঘরেতে কিছু পনির বানিয়েছিলাম, তো ওর মধ্যে থেকে একটা পনির নিয়ে নিচ্ছি। আমি আজকে পনির খাবো না, ঋষভের পাপার জন্যই পনিরটা বানাবো। আর আজকাল না ঘরেতেই পনির বানিয়ে নিচ্ছি, এর স্বাদ আর টেস্ট এত সুন্দর হয় কি বলবো, কেনা পনিরের থেকে ভীষণ ভালো হয়। তো এখানে দেখো আমার ডালটা হয়ে গেছে, তো ডালটা নামিয়ে নিচ্ছি। আর চচ্চড়িটার কথা কি বলবো, নিরামিষ চচ্চড়ি, কিন্তু কোথায় কুমড়ো, কোথায় সবজি, আর কোথায় যে ওই যে বড়িগুলো দিয়েছি, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, যা হয়েছে তাই তো খেতে হবে। তো কুমড়োটাও একদম গলে গিয়েছে, কি আর বলবো। তো এখানে দেখো পনিরের জন্য একটু আলু আর গাজর কেটে নিয়েছি, যেটা কিন্তু তেলেতে ভালোভাবে ভেজে নেব আমি আগে। তো তারপরে এখানে দেখো পনির গুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর অল্প কয়েকটা পনির, আসলে একজন মানুষের জন্য এত কটা পনির এনাফ। খুব বেশি পরিমাণ মানে ছানা জাতীয় জিনিস খেলে আবার সেটা আমাদের স্বাস্থ্যের জন্য, মানে হজম করার ক্ষমতা তো রাখতে হবে বলো। তো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, যাতে পনিরটা একদম সফট হয়ে যায়। এমনিতেই এই পনিরটা ভীষণই সফট হয়, আর ঘরে বানানোর কারণে না, মানে কোনো রকম টক ভাব এই জিনিসটা কিন্তু হয়নি। তো আমি আগে পনির বানাতে জানতাম না, তারপরে হঠাৎই একদিন এই যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই পনির কিভাবে বানায় এটাই আমি আইডিয়াটা পেয়েছি। তো সেই আইডিয়া থেকেই আজকে পনিরটা আমি বানাচ্ছি। আর এখানে দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি, একদম একটু হালকা ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে সমস্ত সবজিটাতে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ওই যে আদা বাটা দিয়ে নিরামিষ একটু পনির বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার আলু গাজর সমস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে বলে আর আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল বানিয়েছি। তো এখানে দেখো পনিরের কালারটা কি দুর্দান্ত এসেছে। অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা কোথায় যে কি হয়ে গেল। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করেছি, করে একটু রেস্ট নিয়েছি।
তো রেস্ট নেওয়ার পরে উঠে দেখছি ওমা সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছে। তো ভেবেছিলাম একটু বিকাল বিকাল বেরোবো, তাহলে একটু কি হয় ঋষভকে নিয়ে একটু ঘুরে বেড়ানো যায়। কিন্তু কি আর করা যাবে, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল আর বেশি দূরে যাইনি। তো এখন যাচ্ছি আমরা পেট্রোল ভরতে গাড়িতে। তো তাই যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে। আর এই যে বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যটা এত মনোরম না, কি বলবো। রাস্তায় বেরিয়ে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, মানে বাইরে কিন্তু ঠান্ডা, যেহেতু গাড়ি চলছে, বাড়িতে কিন্তু সেই গরম। কি বলো তোমরা, তোমাদেরও নিশ্চয়ই গরম লাগছে। তো এই যে সূর্য ডুবছে আর এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণই সুন্দর লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু পেট্রোল পাম্পে। তো এখন ঋষভের পাপা গাড়িতে পেট্রোলটা ভরে নিক। ভরে নেওয়ার পরে আমরা কিন্তু একটু যাব বাজারে, কিছু কেনাকাটা করার আছে। তার সাথে আরো একটা জায়গায় আমরা যাব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে চাল একদম বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই একটু চাল নিতে এসেছি। চাল কেনার পর আমরা কিছু বাজারও করেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে যে বললাম একটা জায়গায় যাব, এই যে এসেছি দেখো। একটা এরকম শোকেস কেনার ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা, কি বলবো, কিন্তু ঘরেতে না জায়গার অভাবে কিনতে পারিনি। তো এখানে এসে এই যে এত ধরনের শোকেস, আর এগুলো মানে একদম নতুনত্ব, দেখে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু সাইজে একটু বড় হচ্ছে, তো সেই কারণে আজকে আর অর্ডারটা দিলাম না। হাতে কি দেখি, কে কিনে দিয়েছে লজেন্স? তুমি এক্ষুনি দাদার সাথে দোকানে গিয়েছিলে, লজেন্স কিনেছো? আমাকে একটু দেবে লজেন্স? একটা লজেন্স দাও না, দাও না, দাও না আমাকে একটা লজেন্স। পালাচ্ছ কোথায়? দাও। তুমি কাটতে পারবে? তুমি পারবে কাটতে? গেট বন্ধ, যেতে পারবে না, যেতে পারবে না, বাইরে অন্ধকার। দাও, আমাকে একটা লজেন্স দাও। দাদাকে থ্যাংক ইউ বলেছো? কি এনেছো গো? এই তো সিমই। কে দিয়েছে? মা পাঠিয়েছে? Yes. তো এই যে দেখো, মা সিমাই রান্না করেছে, আমাকে ফোনে বলেছিল যে পাঠাবে, তো এই যে পাঠিয়েছে। এ দেখো, বাবুকে ডাকো। টেন টেন। কে খাবে? কে খাবে? এই বছরেই ফার্স্ট টাইম সিমাই খাচ্ছি বলো। এবছর আমাদের বাড়িতে সিমাই একদিনও রান্না হয়নি, এই আজকেই প্রথম খাচ্ছি সিমাই। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। মা বলছিল যে একটু মানে ঝোলঝোলই রেখেছিল, কিন্তু এরকম বসে গিয়েছে।